গত ভিডিওতে আই লাভ শিটং দেখানোর পরে আজকে চলে এসেছি নামথিং পোখরি। নামথিং পোখরিতে ঢোকার মুখেই হনুমানজির এরকম বড় একটা মূর্তি আছে, আর চারিদিকে পাইন ফরেস্ট দিয়ে ঘেরা এ এক দারুণ লেক। এখানে পাওয়া যায় হচ্ছে বিখ্যাত হিমালয়ান স্যালামান্ডার। নামথিং পোখরি কিন্তু বর্ষার সময় জল ভরে থাকে। আমরা যখন এখন এসেছিলাম এখানে দেখলাম চারিদিকে জল তো শুকনোই, আর লাল রঙের কিছু একটা ঘাস জাতীয় গাছ জন্মে জায়গাটা কিন্তু আরও সুন্দর করে রেখেছে। 4,500 ফুট অল্টিটিউডে এই লেকটা অবস্থিত। নামথিং পোখরিতে যখন জল থাকে তখন দেখতে কিছুটা এরকম লাগে। এরপর আমরা চলে গেছিলাম শিটং বিখ্যাত সাইট সিন অহলধারা ভিউ পয়েন্ট। আর এই জায়গাটা এত ফেমাস কেন সেটা আমি গিয়েই বুঝতে পারি। সত্যি এই ভিউ পয়েন্ট থেকে চারিদিকে পাহাড়ের দৃশ্যটা এত সুন্দর লাগে। নর্থ বেঙ্গল শিটং থেকে শুরু করে পুরো একটা দারুণ ভিউ পাওয়া যায়, আর এখান থেকে হেঁটে হেঁটে অনেকটাই ওঠানামা করা যায় এবং ভিউ পয়েন্টটা একটা জায়গায় নয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তাই এই জায়গাটা আমার কাছে মাস্ট রেকমেন্ডেড। এখানে ঢুকতে গেলে 20 টাকার টিকিট লাগে। নেক্সট আর শিটংয়ের লাস্ট সাইট সিন অরেঞ্জ গার্ডেন, যেটা আরেকটা বিখ্যাত সাইট সিন শিটংয়ের। এটা বেসিক্যালি একটা প্রাইভেট প্রপার্টি, মানে একজন বয়স্ক মানুষের নিজস্ব গার্ডেন। উনি এটাকে ট্যুরিস্টদের জন্য ওপেন করে রেখেছেন। এখানে ঢুকতে গেলে 50 টাকা এন্ট্রি ফিস লাগে, তাই আমি একাই ঢুকেছিলাম। আর এই অরেঞ্জ গার্ডেনের বাইরে থেকে 50 টাকা গ্লাস আমরা কমলালেবুর রসও খেয়েছিলাম। ব্লগ শেষ, টাটা।